হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে তোমরা বাড়িতে বসে বাড়ির নিত্য প্রয়োজনীয় সামগ্রী দিয়ে এবং কোনো রকম টাকা খরচ না করে চটপট একটা ফেসিয়াল করে নিতে পারো, যেটি তোমার স্কিনকে করে তুলবে শাইনিং, ব্রাইটনিং, গ্লোয়িং, অবভিয়াসলি ট্যান ফ্রি। যেহেতু এখন লকডাউন পিরিয়ড চলছে, তাই যাদের নিত্য প্রয়োজনীয় প্রোডাক্টগুলি শেষ হয়ে গেছে এবং বাড়ি থেকে বেরিয়ে কিনে নিয়ে আসতে পারছো না, তারা অবশ্যই ফেসিয়ালটি একবার করে দেখতে পারো। আশা করি তোমরা 100% রেজাল্ট পাবে। সো লেটস গেট স্টার্টেড। প্রথমে আমি আমার চুলটিকে ভালো করে উপরের দিকে তুলে একটি ক্লিপের সাহায্যে বেঁধে নেব, যাতে ফেসিয়াল করার সময় চুলগুলো সামনের দিকে এসে প্রবলেম না করে। এবার প্রথমে যে স্টেপটি করব সেটি হলো ক্লিনজিং। এর জন্য আমি প্রথমেই নেব 1 চামচ বেসন এবং 1 চামচ টমেটোর রস। এই দুটোকে ভালো করে মিক্স করে আমরা একটি পেস্ট বানিয়ে নেব। তবে খেয়াল রাখতে হবে এই পেস্টটি যেন খুব বেশি পরিমাণ পাতলা না হয়ে যায়। এবার এই পেস্টটিকে আমরা ফেসে অ্যাপ্লাই করব এবং 3 থেকে 5 মিনিটের জন্য সার্কুলার এবং অ্যান্টি সার্কুলার মোশনে রাব করে নেব। নাও বেসন, যেটা আমাদের ফেসিয়াল হেয়ার, ডেড স্কিন সেলস, সানট্যান, পিম্পলস এগুলোকে রিমুভ করতে সাহায্য করে এবং আমাদের ফেসকে ডিপ ক্লিন করতে সাহায্য করে। অ্যান্ড টমেটো রস, যার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি, যেটি সানট্যান এবং খুব পুরনো ধরনের কালো দাগ, মেচেদার দাগ এবং পিগমেন্টেশন দূর করতে সাহায্য করে। তোমরা যদি এই লকডাউনে বাড়িতে বসে এরকম একটা ফেসিয়াল করে নিতে পারো, তবে আশা করি এই সময় পার্লারে যাওয়ার কোনো রকম প্রয়োজন পড়বে না। এবার আমার ক্লিনজার অ্যাপ্লাই করা হয়ে গেছে, তো এটাকে এবার আমি প্লেন জল দিয়ে ফেসটাকে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর একটা টাওয়াল দিয়ে ফেসটাকে ড্রাই করে নেব। নেক্সট যে স্টেপটি আমি করবো সেটি হলো স্টিমিং। এই স্টিমিংয়ের জন্য তোমরা তোমাদের বাড়িতে যদি এরকম একটা ইলেকট্রিক কেটলি থাকে, এটার ব্যবহার করতে পারো, অথবা কোনো একটা প্যানে জল ফুটিয়ে নিয়ে টাওয়ালের সাহায্যে মুখের মধ্যে স্টিমটা নিতে পারো। নাও স্টিম আমাদের বন্ধ লোমকূপগুলোকে খুলে দিয়ে ভেতর থেকে, স্কিনের ভেতর থেকে ধুলো ময়লা পরিষ্কার করে আমাদের স্কিনের মধ্যে যে অ্যাকনে, পিম্পলস, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস থাকে এগুলোকে রিমুভ করতে সাহায্য করে এবং এর মুখগুলোকে নরম করে দেয়, যাতে পরবর্তী স্টেপে যখন আমরা স্ক্রাবিং করব এগুলো খুব সহজেই চলে যেতে পারে। নেক্সট যে স্টেপটি আমি করব সেটি হলো স্ক্রাবিং। এর জন্য প্রথমে আমি নিয়ে নেব 1 চামচ চালের গুঁড়ো, তার সাথে অ্যাড করে নেব 1/2 চামচ লেবুর রস এবং এর সাথে আমি অ্যাড করে নেব 1 চামচ দুধ। এই তিনটি ইনগ্রেডিয়েন্টসকে খুব ভালো করে মিক্স করে আমরা একটা থিক পেস্ট বানিয়ে নেব। নাও চালের গুঁড়ো, যেটি আমাদের স্কিন থেকে এক্সেস অয়েলকে রিডিউস করতে সাহায্য করে এবং বন্ধ লোমকূপকে খুলে দিয়ে তার ভেতর থেকে ধুলো ময়লা পরিষ্কার করে স্কিনের মধ্যে থাকা পিম্পলস, অ্যাকনে এবং হোয়াইট হেডস, ব্ল্যাক হেডস এগুলোকে রিমুভ করতে সাহায্য করে। এবার আমাদের স্ক্রাব অ্যাপ্লাই করার জন্য একদম রেডি। আমি এটিকে আমার স্কিনে 3 থেকে 5 মিনিট হালকা হাতে রাব করে নেব। নাও মিল্ক, যেটা আমাদের স্কিনকে ময়শ্চারাইজ করে, এবং লেমন, যার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি, যেটি আমাদের স্কিনকে শাইনিং এবং গ্লোয়িং করতে সাহায্য করে। আমার স্ক্রাব অ্যাপ্লাই করা কমপ্লিট হয়ে গেছে, তাই এটিকে আমি এমনি প্লেন জল দিয়ে ধুয়ে নেব এবং একটা টাওয়ালের সাহায্যে ফেসটাকে ড্রাই করে নেব। এরপর আমরা ফেস প্যাক অ্যাপ্লাই করব। আর এই ফেস প্যাক তৈরি করার জন্য আমি প্রথমেই নিয়ে নেব 1 চামচ আটা। আটা আমাদের স্কিনকে ডিপ ক্লিন করে এবং মুখের মধ্যে যে ছোট ছোট লোম থাকে সেই লোমগুলিকেও রিমুভ করতে সাহায্য করে। এরপর এর সাথে আমি অ্যাড করে নেব 1 চামচ বেসন। বেসনের উপকারিতা আমি আগেই বলেছি, এটি আমাদের স্কিনকে ডিপ ক্লিন করে এবং আমাদের সানট্যান রিমুভ করতে সাহায্য করে। এর সাথে এর সাথে অ্যাড করে নেব 1/2 চামচ হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োর ব্যবহার আমরা বহু যুগ ধরেই চলে আসছে। এবং এর সাথে অ্যাড করে নেব 1 চামচ অলিভ অয়েল। তোমাদের বাড়িতে যদি অলিভ অয়েল না থাকে
থেকে থাকে তবে এর পরিবর্তে তোমরা কোকোনাট অয়েল ব্যবহার করতে পারো। অলিভ অয়েলে রয়েছে ভিটামিন ই, যেটি আমাদের স্কিনকে ইয়াং এবং গ্লোয়িং রাখতে সাহায্য করে। এর সাথে অ্যাড করে নেবো 1 চামচ দুধ, যেটি আমাদের স্কিনকে ময়শ্চারাইজ করে। এর সাথে অ্যাড করে নেব 1/2 চামচ লেবুর রস, যার মধ্যে প্রচুর পরিমাণে রয়েছে ভিটামিন সি এবং ব্লিচিং এজেন্ট, যেটি আমাদের স্কিনকে গ্লোয়িং এবং শাইনিং রাখতে সাহায্য করে। নাও হলুদ গুঁড়ো, যার ব্যবহার বহু যুগ ধরে চলে আসছে। এটি আমাদের স্কিনের রেডনেস, ব্লেমিশেস, পিগমেন্টেশন, মেচেতা এবং যে কোনো ধরনের কালো দাগকে তুলে ফেলতে সাহায্য করে। ইভেন আমাদের স্কিন টোনকে লাইট করে আমাদের স্কিনকে ফর্সা করে তোলে। এবার এই 6টি উপাদানকে ভালো করে মিক্স করে একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব এবং লক্ষ্য রাখতে হবে যেন এর মধ্যে কোনো রকম লাম্পস বা গুটি রয়ে না যায়। এবার আমরা এই ফেস প্যাকটিকে আমাদের ফেস এবং গলায় অ্যাপ্লাই করব। তোমরা এটা বডির অন্যান্য পার্টে যেই সব অংশগুলো সান এক্সপোজ এরিয়া সেগুলোতেও অ্যাপ্লাই করতে পারো। এই ইনগ্রিডিয়েন্টসগুলোতে একদম ন্যাচারাল, তাই এই ফেসিয়ালটি তোমরা সপ্তাহে 2 বার ব্যবহার করতে পারো। যাদের খুব বেশি পরিমাণ সানট্যান হয়ে গেছে তারা মাঝে স্টেপগুলিকে বাদ দিয়ে শুধুমাত্র স্কিনকে ক্লিন করে ফেস প্যাকটি সপ্তাহে 1 দিন ছাড়া ব্যবহার করতে পারো। এটি তোমাদের সানট্যান একবারে রিমুভ করে দেবে। এবার আমরা এই প্যাকটিকে ফেসে এবং গলায় মিডিয়াম লেয়ারে অ্যাপ্লাই করে নেব এবং এটিকে শুকনো করার জন্য 10 থেকে 15 মিনিট পর্যন্ত রেখে দেব। তোমরা দেখতে পাচ্ছ আমার ফেস প্যাকটি মোটামুটি শুকনো হয়ে গেছে। এরপর আমি একটু হাতে হালকা একটু জল নিয়ে এই ফেস প্যাকটিকে স্কিনের মধ্যে হালকা রাব করে নেব। রাব করে নেওয়ার পর প্লেন জল দিয়ে আমি ফেস ওয়াশ করে নেব। ফেস ওয়াশ করে নেওয়ার পর আমি একটা টাওয়াল দিয়ে স্কিনটাকে ড্রাই করে নেব। এবার তোমরা দেখতে পাচ্ছ যে আমার স্কিনটা কতটা পরিমাণ গ্লো করছে আগের থেকে, তাই তোমরা বাড়িতে বসে চটপট করে এরকম একটা ফেসিয়াল করে নিতে পারো। অ্যাট লাস্ট আমি আমার স্কিনে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নেব। আর আমি এখানে এখন লোটাস হোয়াইট গ্লো স্কিন ব্রাইটনিং এবং শাইনিং ডে ক্রিম ব্যবহার করছি। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিতে পারো। আমাদের ভিডিওটি ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক এবং কমেন্ট করো। আর এরকম অনেক ভালো ভালো বিউটি টিপস পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই বাড়িতে থেকো। বাই।